কিতা খবর সবর বিদেশ বিদেশের খবর উপর কিতা দেখি আলহামদুলিল্লাহ আচ্ছা দেখি কোথায় ওখান লামাও লামাই কই যান ওখান লামাও আর একদম আর কই লাগবে নি কিতা খবর সবর খাম কাজ কেমন চলে খুব ভালো চলে সপ্তাহ আধা দিন হরা যায় সপ্তাহ আধা দিন এক মাসও খানি করবার কত আয় রে ভাই 1200 টাকা না বা 1200 টাকা আয় না খানি করবার হিসাব করলে তো অকল তাই মিলে খানি রুম ভাড়া হইলে 600 টাকা প্রতিদিন নাস্তা হইলে 10 টাকা কত হইলো 300 900 টাকা মোবাইল করছো সিগারেট বিকেলে আর 10 টাকা কত হইলো 1200 টাকা ঠিক আছে নি ভাইয়া বন্ধু সাটা কিতা তো আর থাই দিলাম খালি নিজের খরচ করলাম মানে মানুষ আলোতে নাই আর মানে এমনি কোন রকম আমার চেরা কিতা কর আচ্ছা আচ্ছা তো কত হইলো এখন যেন ভিজিটে দেরা আরা এরার সম্বন্ধে একটু কিছু কৌকা তো দেশের বাইরে আনতে শুনিয়া মানে এমন কিচ্ছু না কোনো মানুষের ক্ষতি হইতো না ওখানে এরা দেন আর এরা কতটুকু পর্যন্ত লাভবান হইব যারা আইতরা দক্ষ মানুষ দিয়ে অবশ্যই লাভ করবো দক্ষ মানুষ দক্ষ মানুষ বলতে কিতা বুঝা খামলা মানুষ বলতে কিতা কাম কাজ করে কাম কাজ মানায় কৃষি কাজ করছে বিভিন্ন কাম কাজ জানে তুই জানে বা কিছু করছে শরীরে মানবো এরা ঠিক আছে আখাইম্মা যারা জীবনে চলিছে না কিছু এরা ইবা দিয়া মরক না মরতো না 4 লাখ দিব রাস্তা ঘুরাইব সোজা হিসাব আচ্ছা ওখান যেন হুন্ডা শারজা ডুবাইত মানুষ পার্ক গুমারা রাস্তাত গুমারা তা ঘটনা রাখে এটা সত্য নি সত্য ঘটনা সত্য এখানেও বলে কিছু কিছু মানুষে ও তোমরা রুমাও বলে আসুন কিছু কিছু মানুষ বলে খানি করবার রাখতে পারে না এটা রুমা আছেন 90 লাখ 20 জন 12 জন দিতে পারে না 6-7 জনে কোন ট্রেড লইতে পারে তখন এরা যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে যাইছে এর কি অবস্থা আর এরা ঋণের অবস্থা কিতা এরা সম্বন্ধে আমার 12 বছর অভিজ্ঞতা না কইয়া 4 লাখ খরচ করে আখান মাকে দিয়া তার জিন্দগি টাকা উঠাইতে পারতো না তো এগুন কিতা হইতো গুণ গেছে জল গেছে না নিয়ে যদি বিশা লাগায় মনে করো কারো 4 লাখ বিচার বিশেষে লাগলো এ মাসের জীবন 1000 টাকা যদি কোনো কোম্পানি চাকরি পায় 1000 টাকা হইলো খানি তার আর টাকা কোম্পানির বেতন 1000 ঠিক 500 টাকা 500 টাকা হইলে 12 মাসে কত 5-12-60 6000 আরো আরেক বছরে আরো 6000 12000 টাকা পাইলো 2 বছরে 12000 দিয়ে কয় লাখ পাইলো 12000 হইলো 3 লাখ 3 লাখ পাইলো 2 বছরে 3 লাখ পাইলো দুই বছর বাদে তার বিষয় শেষ আবার লাগাইতে বাজার আরো 8000 অর্থাৎ আরো 2 লাখ লাভ হইলো কত তার 1 লাখ 1 লাখ টাকা 2 বছরে লাভ করি রইব নি সাবান বিড়ি সিগারেট খাইলে রইব নি আর বেমার আজার নাই বেমার আজার নাই এটা তো নাই এটা হিসাব বলে রইব নি আচ্ছা তখন কোন উদ্দেশ্য করে খাওয়াও যেন এরা আইতো না আইতো না দেশ থাকি এখন আমরা যদি কই যেমন আমারও বাই এগো বা বাতি যায় এগো বা আমার এলাকার তো এরা দুশ্মন ভাবে কয় যেন দেখো আমরা যাইতাম না করিয়া এরা এই সমস্ত নাটক করে আমি না যাইতাম না করি না আমি কই তো চাই আছেন আমার আপন ছোট ভাই একটা আছে আইতো করি পাগল আমি কইছি তুই যে টাকা দি বিদেশে আইতে টাকা দি রাস্তা গেলত সবজি চলে যাবে বেশ ডেইলি 500 টাকা পাইবি আর ইজ্জত না যাইব কি দেশে সবজি বেচলে ইনো কোন কি দেশে রাস্তা দিয়ে ঘুমাইতে পুলিশে যে কুদাইব 2 দিন বাদ 2 দিন বাদে রাস্তা ঘুমাইতে পারবো না আরো মাস যদি যায় কি আর রাস্তা ঘুমাইতে পারবো না মাস গরমর যন্ত্রণা শেষ এমনি তো পুলিশে কুদাইব আমার রুমে গাড়ি দিলে আমার হইলা তুই কত 600 টাকা আইয়া আমার 600 টাকা দিলে তুই আমার এতে তুই খা না খাইছ না 600 টাকা দিলি এটা রুম ভাড়া 300 খানি 300 তুই না খাইলে তো খানি বানানি হ্যাঁ তুই রুমে না তাহলে আমার সিটেও রাখা আছে ওই যে বর্তমান অবস্থায় ও বিল্ডিং মুকাম বাজারের এলাকার রাজনগর থানার আপনি চিন্তানি রাজনগর থানা খান্তা কই আপনার পরিচয় আছে একবারে বললাম তো এরার লগে আপনার পরিচয় আছে রাজনগর থানার কোনো মানুষ লগে না খালি আমার লগে পরিচয় না আইকান আর কিতা করতা কাম কাজ করতা না সকালবেলা দেখা যায় নাস্তা বাস্তা খাইতে পারতা না নাস্তা কি খাইতে সকালে উঠিয়া ঠান্ডা ভাত চাইতে খাইয়া ঘুমাই গেল আর থাকে না দিতে পানি আসলে খাইয়া ঘুমাই গেছে হলোর লগে উঠিয়া বিকালে অনেক সময় তো চাউল থাকে না রান্ধতে গিলা কোনোকে খার কোনোকে খান না এই অবস্থা চলে এখন বিশেষ করিয়া ভাই অত সময় মাথাইলাম বহুত কষ্ট দিছি নিজের দেশি হিসাবে একটু পরিচয় খান্তা দিলাইলে দেশের মানুষ একটু খুশি হয়ে যাবে আর ঘটনা খান্তা সত্য কইলাই না মিথ্যা কইলাই আমি সত্য কইতে আমার এনে তো তোমার লাভ হতে কিছু না আমার আপন খালা করো ভাই একটা আইসি আজকে 3 মাস তার বাইরের কাছে আসিল 2 মাস আমার কাছে আইসে 1 মাস 1 মাসে 1 টাকা রুজি করছে না খালি খার আর ঘুমার মানে আপন খালা করো ভাই খালাই দাম কেন ও প্রতি মাসে আমি 600 টাকা বড় লাগে
তার তলে এলে আমি কদিন পড়িনি এটার ফাইবাই নাই টাকা খানো পাইতাম এটা খানো পাইতাম এখন খুশিয়া রাত কিন্তু আমি এমন আমি ফেলাইতাম পারি না মানুষ খানো ফেলাইতাম আমি চাই আর 700 টাকা বেতন হইলে কোনো হারাই দিলাম না খাম করকি যা কোনো রকম আমার উপর তাই বড় এখন আমি আই তো এখন গরিব মানুষ আগে কাম করতাম মাসে 15-20 দিন এখন করি 4 দিন আমার কিন্তু হইব 4-5 দিনে বাড়ি চালাইতাই না নিজে খাইতাই না নিজে চলতাই আরবার বিছা লাগানোর সময় আজকে ইন্স্যুরেন্স বানাইছি না আমার 2500 দিরহাম ফাইন আইছে ফাইন আইছে টাকা নাই বানাইতাম পারি না কিন্তু আমার 12 বছর দেশ শেষ এটাকে মানব না এটা তো কেউ মানি এটা তো দেশের কোনো মানুষের আমি পেশায় 22 কাজ জানি 22 তুমি অলরাউন্ডার সাকিবুল হাসান তুমি অলরাউন্ডার কইতাম পারি কিন্তু 22 না অলরাউন্ডার তুমি কাজ দাও আমি না নাই তুমি তো ইট লাগাইতাই পারো প্লাস্টার করতেই পারো স্পেশাল একজন 5 ফিটার স্পেশাল একজন ইলেকট্রিক কাম আরো এর বাড়াও কিছু হইলে তুমি আছো তাবুক প্লাস্টার খাসি পেইন্টার প্লাম্বার ইলেকট্রিক যতটা তোর কাম আছে মেইনটেনেন্সের মাঝে আমরা না নাই গাত কুদা হইলেও আছি ড্রেন করা গাত কুদা মাটি ওলা নিয়ে আসে করে বাসন খাই দিতাম তাও আমরা আছি তাও তো হইয়ান না বাথরুমের লাইন জাম হয়ে গেছে কি গু সাফ করাইও আসো কোনো সমস্যা নাই খাবার লাগে টেকার দরকার এরা তো নাই এখন এরপরে নাই তো মিলেন না এখন আমরা যদি কই দেশটাকে যে বা ইয়ে হলারা বা আইতা প্রস্তুত হইছই এরারে যদি কই বা আইও না রে বা এদেশের এই পরিস্থিতি এরা তো কেউ মানি আইন তো স্যার এবং বিশ্বাস করে না এরা কইব কি জানেননি আপনি পয়সা রুজি করা তারা রুজি বলতো আইয়া রুজি বললি বললে না করা না ইকান নাই ওরা না আইতে আকবা কিন্তু আঙ্গাজ যারা করতে পারবো একটা তাবুক ওজন হইলে কি 40 কেজি যেই 300টা তাবুক উঠাইতে হইব 300টা তাবুক মাথার উপরে 300টা তাবুক উঠাইতে হইব একটা সিমেন্টের বস্তা ওজন হইলে 50 কেজি দুতলা লিয়ে উঠতে হইব একলা লিয়াম তুইব এই ধরনের মানুষ যদি এই কষ্ট রাখতে পারে তে কিছু টাকা রুজি করতে পারবো হয়তো দিন ভালো হইতে পারে বা নসিব এই শক্ত মানুষ মানুষে চায় যেমন আমারও খাম একবার যদি পাই আমি কোনো আমি চাই শক্ত মানুষ দরকার মজুত মানুষের দরকার তারা আমি 100 টাকা দিতাম হে আমার কাম করি আমি তো আর এমনি দিতাম না হে আমার এমনি দিত না এখন যেতাম মানুষ চাইছেন তবে ভাই মানুষের যে দুর্কষ্ট যে দুর্ভোগ দেখলাম এগুলা দেখি আসলে নিজের কিন্তু আসলে খুব খারাপ লাগে আপনি তো মানে ফ্লোরও যাই না আমার তো রুমও ভিতরে যাইতো না দেখরা নাই তাই মোবাইলের ভিতরে দিয়ে হামাইতো মানুষ আচ্ছা ও ব্যাপারে কিছু ভাতো চাই তার মা বাপরে কিছু খাও চাই তার গার্জেনরে কিছু খাও চাই আমি কইতাম স্যার আমি ওই যে ফুয়াইন তোর আতো মোবাইল এর বাদে ফুয়াইন একটা কোন 7টাকে ফরিয়া মরি যাইবা গিয়া এগু মরার উদ্দেশ্য কিতাব খান তা কয় দেশ বলে ও কিগুরে যদি তার বিবিরে এদিন অনুকিয়া কইছে বিবি তুমি যদি রাজি হই দাও তো সব রাজি আর যদি তুমি রাজিও না তা আমি 7টাকে ফরিয়া মরি যাইমু ও কানুনের কারণে ফেলান যান না এদেশের আইন কানুন শক্ত করতে ফেলান যান না এগুলো টিলামাই ফেলাইতে বলে তুই কথা রাখি বাইনে ঝামেলা করছি মরার জায়গায় এমন কি অবস্থা আজকে আপনারে আমি কই আপনারা তো আমরা বহুত আগে আইছেন জানো অন্তত কি আমরা 10-15 বছর আগে আইছি আজ 32 আপনারে আমি দেখলে আপনি আমার সালাম করে আমি আপনারে আমি সালাম করি একটা ইহতিরামের মধ্যে আমরা আছি আজকাল যে আমরা যে ভাই বন্ধু বল যারা আইছেন ইহতিরাম কোন ইসরা চিনে ও ভাই ইহতিরাম ওইজন তুমি কইলে একটা জিনিস ভাই ওইজন বাড়িতে আসলাই বাড়িতে মা বাপর হেফাজতে আসলাই এটা মা বাপে খাইছন এটা মা বাপে খাইতইব আপনার মা বাপে খাইছেন বাই বিরাট দই খাইছেন গোষ্ঠী গাড়াই খাইছেন চাচা একজন দেখলে খোল্লা উফরে দি দিয়া গেছো না বেটা সর মারি দিব নাকে মুখে তোমার বাপে বালা মন্দ কিচ্ছু জিগাইতা নাই এই আমার ফুয়ারে মারলে কেনে তোমার চাচার একথা তোমার বাপে জিগাইতা নাই জিগা হুরু ভাইও যদি মারে ইয়ার পরেও তার সাবসিত না তার মনে আছে আমার ফুয়া বেকায়দামি করছে লাগি আমার ভাইয়া মারছে বুঝছো নি চাষিয়া মারি দিবা কিন্তু ওই দিন কিছু হুরুতা ইটার তো মা বাপ খেমলান তাও কইতাম পারতাম না আর এরা চলাফিরা দেখলে আপনি আমরা একসময় এরা তো বিদেশের দোকান নাই আমরা একসময় দেখছি যেমন ও ফুয়া করে ডাকো ও ভাই আমরা একসময় দেখছি ফিরাউলি লুকাই যাইন আলাইকুম সালাম কিতা করতাই ভালো আছো নি কিতা করতাই তোমার শরীর খারাপ না কিতা ওটা চূড়াও কালকে খাজুরের গোছায় মারিছে ফার শুনছনি খাজুরের গোছায় ফার মারিচ্ছে কিতা লাগি মারলো রে বা তোমার খাজুরের গোছায় খামর সাইডে গেছে রে মারি খামর সাইডে গেছলা খাজুরের ফার খাইয়াও কষ্ট করিয়া রক্ত বার হইছে এরপরে তো খাম করতে হইবে খাম তো করা লাগবে খাম না করলে তো এদেশে থাকতে পারতাই নাই না এই দেশে থাকা ওখান যে নয়া ফুয়াইনারা এগুনতে কিতা করতে বা তোমরা আর কি আল কিতা এটা খাম কাজ করতে পারবা নিয়মলান খেজুরের গোছায় যদি ফার মারে আর রক্ত খাওয়া বার হয় তখন এগুলো হাল কিতা দেখি পৌঁছায় একদিন খাব গেলে খাজুরের ফাড় খাইলে তো আধা দিন হইব দেশে যাইতে দেশে যাইতে
দেশও যাইতে হবে। আর তারা কাম করবো কিলা এই দেশ কোনো কোনো কিছু শিখি আইছে না তারা দেশে থাকিয়া এখন তো দেশও খিতা করছেন এখন তো দেশ বাপর পকেট থাকি বাইরের পকেট থাকি টাকা ইকান তো মনে করো বা ইকান মনে করো যারা দেশ থাকি আইছে এরা আমারও তোমারও বাই বাতিজা এখন আমরা তো তারার বিরোধিতা করতাম না এখন ওই যে কিছু মানুষ আরা দেশ থাকি এরার লাগিয়া তোমরা দুইজনের তুমি গালালো বা এরা গালালো বুঝছো নি এই সাক্ষাৎকারটা খামাইব একদিন কারণ যদিও জীবনে কেউরির উপকার করতে না পারো তো কথার মাধ্যমে যদি কোনো মানুষে বিশ্বাস করে আমরা তো কেউরের খেতিত নাই জি না এরারে বিশেষ করে অনুরোধ করিয়া আমি নিজেও করাম যে এরা না হওয়াও বর্তমান অবস্থায় যে হালত না হওয়াটাই বালা না ওটাই বলা ঠিক আছে একজন মানুষ আইতে হইলে কত খরচ যায় একটা রুমও আপনি আপনারে কই একটা রুমও হইল কি 6 মিটার বাই 4 মিটার জায়গা অর্থাৎ 6 মিটার হইলো 18 ফুট আর 12 ফুট জায়গা ও রুমের ভিতরে মানুষ আছেন 20 জন 20 জন। উবাইবার জায়গা নাই উবাইবার জায়গা নাই আগে আমরা আসলাম 10 জন 10 জন। ভাই বন্ধু ওরা এখানে ফেলাই দাম খানো তখন তখন এরপর এখন আইতে জায়গা আইতাম খানো জায়গা কি আনতে হ্যাঁ ওখানে একজন মানুষ এই এদেশে সেটিং হইতে হইলে কত লাগে টোটাল পয়সাটা ওদের সেবা বাদে তার 10,000 টাকা লাগে দেশ তো ওদের সেবা বাদে দেশের হিসাব আলাদা 10,000 তো 2.5 লাখ 2.5 লাখ 10,000 লাগে 2.5 লাখ খালি ওন 20,000 লাগে খাড়া থাকলো টোটাল 4 লাখ টাকা মতো যায় 4 লাখ টাকা 4 লাখ ওলা 10 গিয়া পৌঁছে যায় 4 লাখে হইতো না রে ভাই এগু পয়লা দিন আবার পরে এগুলো নাস্তা করাইতে না এগুলো এয়ারপোর্ট থেকে আনতে হয় না এগুর বিছনাপত্র কিনে আইতে হয় না এটা তো আছে হ্যাঁ? এটা তো আলাদা খালি মানে 20,000 লাগে খাড়া থাকবো 10,000 2.5 লাখ আবার পরে বাদর দিন থেকে কোনো খামও মতো হইতো না কামও তো নাই হুম খাম কিতা করতে তো খাম তার একটাও মোবাইলে দিয়ে হামাই গেল বিশ্বাস করবানি আপনার আমি দুঃখে হই আর আমার আপন মানুষে গুয়াইছে একদিন পাইছিলাম তোরা খাম কইলাম ওকে গেলে না 100 টাকা রুজি করলো আমার ধরা দিয়ে 7 দিলে 100 টাকা বিঘা আমি আপনার দিতাম তারে দিই না আমি 20টা ফোন মারছি ঘুমার 12টা পর্যন্ত ঘুমার আরও ইলা শোষও আছে না আপনি এখন দেখা রুমো দেখো সত্যি ঘুমার কিন্তু আমরা উঠেছি 5টার সময় উঠি আর রোডে চক্কর দিয়া দেখুন কোনো ডাক দিয়ে কইনি ভাই আয় 2 টাকা মিলে 20 টাকা দিনি ইলি আজকে খানির হয়েছে বহুত আন্দাজ আছে আর সকলটি ঘুমাইতে যদি খো খাম নেবে নি দেরি হয়ে গেছে ও দেখো গাও যে দেশটাকে ফাটাইতা ফুয়া বাতি যা 4 লাখ 4.5 লাখ খরচ করিয়া আর জেগা জুগা বেশি আর ইনাওলাত করিয়া ও নৌকা আসলে ঘটনাটা কিন্তু মিথ্যা নাই যদি আপনারা কেউ মিথ্যা মনে করেন আমরা যে 3 জন মানুষ এখানে খারা আছি 3 জনও মানুষ ওনার স্থানীয় আমরা ফুরানা আমরা আর 1 জনের বিদেশের বয়স ভাই তোমার বয়স কত আমার হয়েছে 12 বছর চলে 12 বছর চলে তোমার কত বছর চলে 14 বছর 14 বছর চলে ও নৌকা মা তো নৌকা 14 বছর চলে বুঝছেন 14 বছর চলার পরে ও গত কাইল মারিতে খেজুরের গোছাইবার এক পাওয়া রক্তবার হয়েছে এর পরে ওখানে যদি কোনো খেজুর গাছ কাটা রক্তা ভাই কোনো গা 4বার যাইব গিয়া কারণ টেকার দরকার এ বুঝি লাগছে আর ওই যে নখন করে ফুয়াইন যেগুন আইসন ইতারে তো আপনারা ফাটাইছেন বার্তা কিয়া টিকটক করা লাগিয়া বুঝছেন আর অলরেডি হাফ প্যান্ট ফিল দিয়া ঘুরাই আমি ওই জিনিসটা বুঝাইতাম স্যার আমি বিশেষ করিয়া বাচ্চা কাচ্চা যদি ঠিকমতো মানুষ ঠিকঠাক করেন তারা যদি ঠিকমতো না মানাইতা পারো এটা হলে পয়সা নষ্ট করো না যত মাইছে আমি গ্যারান্টি বর্তমান অবস্থায় যে মনে করেন যে যত মানুষ বিজেটি আইসন এর 5 ভাগ করিয়া 1 ভাগ কামো লাগবা কি না সুন্দর একবাক নাই হুম একবাক নাই সুন্দর আছে 1 ভাগ কামো লাগবা কি না মানে আমরা লাগান প্রতিষ্ঠিত হইতে পারবা কি না আপনারে আমি একটা কথা কই মনে করো আপনার এলাকার যেমন ফিরে আছে অন্য এলাকা খালি আপনার এলাকার যেমন ফিরে আছে যদি আমার চাষাগড়া যদি জায়গা না দিতা এই মার্কেটে কোনো জায়গা হচ্ছে না এই মার্কেটে কোনো জায়গা হচ্ছে না ও নৌকা ওখার মাত্রা জানেননি রাজনগর থানার লাস্ট মাথা রামপুর আমার ফজল চাষা আমি চাষা ডাকি আমার শ্রদ্ধা বাজন আমি খুব সম্মান করি ইজ্জত করি আর খুব ইজ্জতি একজন মানুষ সম্মানী একজন মানুষ তাই নেরারে তান এলাকাতে কিছু মানুষ আইসুন এরারে তাই নহললেও জেগা উগা দিছুন কিন্তু জেগা উগা দেওয়ার পরে তান মান সম্মান এরা কোন জায়গাত নিয়ে পৌঁছাই যাবা তোমরা দুজনে কও তোমরা প্রতিদিন একবার তারা মাইর বাঙ্গানি লাগে প্রতিদিন তারা মাইর বাঙ্গানি লাগে বেটা তার শোরুমে রুম ছাড়িয়ে বেটা আর এখানে গেছি আর ওখানে গেছি আর এখানে খায় আর ওখানে বেটা রুম তুই বেটা অন্য গেছে ও নৌকা দেবো কিন্তু মাই করে এবারে তারা ডেইলি মারে ডেইলি মাই যদি যারা এই তারা জায়গা না দিতে যে মাসে বেশি বিল হতে পারেন না খানে বেশি হতে পারেন না যদি জায়গা না দিতা তা খানো হইতে আসবে খানা সে জায়গা দিবেন যেসা খানো যাও মাসের আগে হইলা রুমা হামানির পরে পয়সা লইতে বাদে তাকো তুমি তো অনুরোধ করতাম আপনারা আর গেছে আইটা আগা মজবুত মানুষ আছে হুরুতা কাম কাজ ফাটাউকা এদেশ যদি আপনার
গরুটা যদি আপনার মতো আপনি বানাইতে পারেন আর ও খালি অমনে কোনো রকম হাফ প্যান্ট ফিন্দা ইকছে আর চুল 10 লাইনও লাখান খাটা ইকছে আর বড় মোবাইল একটা দিয়া ও দেশ ফাটাইয়া আপনি যে পয়সা গুনতা ঋণদার আওলাদ করিয়া যে গাজুগা বেচিয়া গরুরু বেচিয়া দিবা এগুনটা আপনার আর মাটি গইব। তো বিশেষ করে আমার ও কথা কানটা আপনারা আমার বাড়ির রাজনগর থানা মুন্সিনগর ইউনিয়ন গ্রাম মলাল। আমার পরিচয় আপনারা পাইছেন, আমার পরিচয় করাম। এরপরে ও অনুযায়ী একজন বাইর বাড়ি কোন জায়গা আমার বাড়ি হইল সিলেট। ভাই সাহেব ভাই আউকা ভাই আউকা আপনি বললে কার ভাই আউকা সদর থানার সিলেটর তোমার আমার বাড়ি হইল সিলেট বিয়ানি বাজার থানা 10 নম্বর মড়িয়া ইউনিয়ন কুনাগ্রাম। আমার নাম হইল দেলওয়ার হোসেন, আমার বাবার নাম হইল মোহাম্মদ রমুজ আলী। আচ্ছা আচ্ছা বাইক না তোমার ঠিকানাটা? আমার বাড়ি গোলাপগঞ্জ থানা। আচ্ছা আচ্ছা গোলাপগঞ্জ থানা। তোমার ইউনিয়নের নাম? ইউনিয়ন নারাফিং। নারাফিং। আর গ্রামের নাম? গ্রামের নাম গেট। আর তোমার আব্বার নাম? মুশাহিদ আলী। মুশাহিদ আলী। আর তোমার নাম? ফখরুল ইসলাম। ও নৌকা আলীর গড় ইসলাম হয়ে গেছে গিয়া, বুঝছেন নি? আলীর গড় ইসলাম হয়ে গেছে গিয়া। তো অমলা নারী দুনিয়া তেরা দেখান হয়েছে, কিন্তু ঘটনাটা সত্য। তো গরুটা ফাটাইতে দেশ ফাটাউকা, তবে আপনারা কষ্ট করিয়া গরু বেচিয়া ছাগল বেচিয়া আঁশ বেচিয়া হন্তাকি টেকা ঋণ রান করিয়া নিয়া ফাটাউকা না। আপনার গেছে অনুরোধ ফাটাইতে হইলে আপনারা মামু খাও তুমি আপনারা ছেলেগুলা বিদেশ ফাটাইবা, ঠিক আছে, অসুবিধা না, কিন্তু কাজ কর্ম শিখাইয়া ফাটাইবা। কাম যে কোনো একটা পেশা মানে শিখাইয়া ফাটাইবা। ওই পাইপিটারের কাম করক্কা, কারবার কাম করক্কা, নইলে রাজমিস্ত্রির কাম করক্কা, 2-3টা তাকিয়া যাচ্ছে একটা কাম শিখাইয়া ফাটাইবা। নইলে এই দেশ যে কাম শিখিয়া নাই তার অবস্থা বহুত খারাপ, বহুত খারাপ, অনেক খারাপ। কোনো পুঁজি তুলতে পারতো না, যখন তোলার লাইনও না। এখন বর্তমানে যে যারা আইছে দুবাই দেশে, কালকে আমরা দেশে প্রায় সময় দেশে, আমি কালকে নেটও দেখছি যে দুবাই পার্কের মাঝে মানুষ ঘুমাই না। ও নৌকা হলো অবস্থা, সত্য ঘটনা, কিন্তু এখানে আমিও দেখছি। কারণ কারণে এই অবস্থা, এই অবস্থা, বুঝছেন? আচ্ছা ও ভাই তোমার আরো খান কথা জিকাইলেই ধরে বা ওখান তার জবাব তুমি সুন্দর করে লিবাই। যদি কোনো ফুয়াই কোনো ফুরিরে দেশও ভালোবাসিলাই, তখন তার মা বাবার কর্তব্য নিয়োগ তারে বিদেশ পাঠানি না, ওখান তা খেমলান কিতা কথা, তুমি এবারে দক্ষ মানুষ, ওখান থেকে একটা সমাধান দেও। আর না এনো গাছ থাকি ফরি যাইতো, আর বিল্ডিং এর উপর থেকে ফরি যাইতো, ফরিয়া মরি যাইতো। ও তো ছাত্র বেতাই ফরি দিতে আছিল, আমি 2 থাবা মারছি। ও নৌকা কিতা লাগি পড়তো আছিল, ফরি দিতে আছিল, তার বিয়া হই যার অন্য জায়গা থেকে। এখন এ কিতা করবো, এ তো এখন জনম এই গেল একান 2 নম্বর কত হইল দেশ যারা আছেন অর্থাৎ যারা সকাল 6টার সময় খাওয়া দাওয়া লাগে, ডিউটি 6টার সময়, হজর নামাজ পড়িয়াও রানা ডিউটির পথে, রাত 10টার সময় খাইয়া ঘুমাই দিতেন শেষ। কিন্তু এই যে নয়া মানুষগুলো আইসন 12টা 1টা পর্যন্ত তার ফোন কোন 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 করে আরেক ঘুমাইব না, না এটা খবরও নাই। এখন মানুষে মানবতার কারণে পুরান মানুষে মাতেন না, দূর ঠিক হয়ে যাব, ঠিক হয়ে যাব, খোদ কোনদিন ঠিক হয়েছে যে জায়গা বেশি আগুরে ভাই না ফাটাইয়া ও পয়সা আগুন দিয়া আগুরে বিয়া করাইয়া ফুয়ার বউ রাতর বাতো খাইলা না নে তাই নবইয়া ওগুলো করে রইবা যাইল না। কানুনে আটাই যেতে দেখে হয় ফুড়ি তো আমার হারাই দিলাম আমরা, বলে না একবারে ফুড়ি যায়। কিন্তু এগুলো যদি ফোড়ে আজকে ধরিল এই বিল্ডিংয়ের মাঝে 10টা ফ্ল্যাট আছে, এগুলো যদি ফোড়ে 10টা ফ্ল্যাটের মানুষের বাক হইলে সারা বার করে দিব, সব পুলিশে নিয়ে যাবে। তখন তো এ ব্যাপারে দেখা যায় এটা ইয়া তোমরাও জমি করে লইছো না, কত মরে যদি আমরা জমি না নিও, যখন মরে যদি তো জেল বেল কাটতে হইবা। মরক না ওই যে মাইদের ঘরা পুলিশ যদি আয় এই বিল্ডিং এ যখন তখন সব লিয়ে যাইব, খাদ্যের কানুন সব লিয়ে যাইব। এখন লিগেল আনলিগেল হলটি লিয়ে যাইব, এখন যার লিগেল তার 8 বিঘা দেয় ছুটে আনতে, আর আনলিগেল যে গুতা ছুটে আনার কোনো রাস্তাও নাই। এটা হইতো নষ্ট কারে করলো, যারা লিগেল মানুষ আছেন এরা তো নষ্ট হলো। আর বেশি ও চঞ্চল মানুষ বেশি মনে হয়, আমরার মানুষও মনে হয় বেশি খারাপ, অন্য জাতি তো এমলার নাই। তার চুলের কাটিং যদি দেখেন আপনি, আর কি তার চুলের যদি কাটিং খাটার দেখুন যদি, এটা আমরা দেশ আমরা তো হইলাম কি মনোহর কা সিলেট, মানে সিলেট বিভাগের মানুষ যারা আছেন বর্তমানে সিলেট বিভাগের মানুষ, এরার কালচার অন্যরকম আছে। কিন্তু এখানে আইয়া দেখি তো নোয়াখালীর জন্য বাদ আমরা, তার চুলের কাটিং দেখলে বুঝতে পারবে না সিলেট ইন্ডা ডাকাই না কোন দেশে, বুঝতে হয় না। কিন্তু গুলি আনলে দিকে আনবে সিলেটে নাম দিয়ে গেলে করবো সিলেট, এই অবস্থা। এরা কিটা সত্যকারও সিলেট নাই না সিলেটি, কিন্তু তারা বাহুকে বোঝা যায় না, তারা সিলেট বুকে বোঝা যায় না, বোঝার কোনো ক্ষমতা নাই। আটির উপরে ভেন্টে ভিন্দি আটিব ইন্দু না মুসলমান তাও তো চিনে জানি। ও জন্য
হিন্দু না মুসলমান ছিল জান না দিকে হইব হুরুতা কিন্তু একদারা লাইন করিয়া ফাটাইন জানো আর রেন করিয়া আওলাদ করিয়া গরু বেচিয়া আর ওবাই ওবাই তাকে ঠিক আছে। সুদুয়া করিয়া বিদেশের হাফ প্যান্ট দিলে কেউ তাহলে না করতেন বিদেশের কোনো মানুষ না করতেন হাফ প্যান্ট হিন্দি শুনি না কিনতে নাই তোমার ইচ্ছা আমরা মুসলমান হিসেবে তো আমাদের একটা লেবাসের দরকার আছে লেবাসের দরকার আছে চারবালা তাকৌকা আর ভুল ত্রুটি আমরা মার্জনা করবা ক্ষমা করবা আমরা যদি কিছু তবে আমরা যেখানে কইছি ঘটনা খানাইন কিন্তু 100% শিওর এদেশের পরিস্থিতি খুব আমরা খারাপ মিথ্যা কথা কইলাম কি দরকার আমরা কোনো দরকার নাই আমরা কোনো বিচার দলালো নাই বা আমরা কোনো মানুষ আন্ডামো না বা কোনো মানুষ ফাটারামো না তবে আমি কথাও করাম যে দেশটাকে যেবা যারা মানুষ ফাটারা বা ই বাতি যা অন্তত কমসে কম বুঝিয়া ফাটাও গায়ে গিয়া বিদেশে বিক্রি করতে পারবে না বললেন বহুত মানুষ হাজার হাজার টিকিট নাই টিকিট নাই টিকিট নাই এইটো গিলা টিকিটের পয়সা আছে নি যেই তো জানেন কত করে টিকিটের টাকা তুলে দিলাম আমরা দিলাম অন্তাকে হ্যাঁ? বুঝছো নি কিন্তু আমি নিজে কাজ না করে বিপদে পড়ে গেছি বিপদে পড়ে গেছি। জাগিব বাহর জাগি যা হর বুঝে রাস্তা মরি না ফড়িয়া মরি যাব ফড়িয়া মরি যাইব। জানা শুনলে হোসে সমস্যা তো আতা কোনদিন এগুলি ফড়িয়া দিয়ে মরি যায় এতে তো বহুত সমস্যা বহুত সমস্যা যারবেলা তাকে আমরা ভুল ত্রুটি মার্জনা করবা আর আপনারা কাছে আসলে আমরা যতক্ষণ কইছি সত্য এখানেও মিশা নাই ওকে সালাম আলাইকুম এটা হইল সালাম আলাইকুম ভাই আমি একটা জিনিস দেখালাম আপনার যে খাম ও আমার স্টুডিও মতো মানে ওটা দিয়ে যদি একটা স্টুডিও বানাইতাম ওলার একটা রেডিমেড ইয়ে বানাইল রে ওই যখন কত সুন্দর করি একটা স্টুডিও বানাইল মানে রেডিমেড বানাইল রে নিয়া যে কোনো উঁচা গড় হইলে গড়ের ভিতরে বইতে পারবা এগুলো আবুধাবি কে একটা মার্কেট সুন্দর বলতে মানে সুন্দরের কোনো শেষ সীমাহীন নাই বুঝছেন এমন কোনো মালিকানো আপনি চায়নার প্রোডাক্ট আপনি ফাইতা নাই করে কোনো কথা নাই বুঝছেন নি ফুলর ফুলদানি বুঝছেন নি ফুল আছে মানে আপনি এমন কোনো জিনিস তারার কাছে ফাইতা নাই করি কোনো কথা নাই চেয়ার দেখো কত সুন্দর সুন্দর চেয়ার এটার মূল্য হইল আমি দেখিয়া করাম আপনারে এটার মূল্য হইল 795 রিয়াল 795 রিয়ালে আপনি এখন হিসাব করুকা 1 রিয়ালর সমান হইল আপনার এখানে সব মাল আছে 1 রিয়ালের সমান 24 টাকা 50 পয়সা সব মাল স্টক আছে তারার গেছে চাল তাকি মাটি পর্যন্ত স্যাম্পল আছে হনো আপনি জিনিস দেখবা দেখিয়া শুধু খালি তারারে হইয়া দিবা যেন আমার ও জিনিসটার দরকার আপনারে তারা দিব বুঝছেন নি ওই দেখুন এটা বালিশর খাবার দেখো খাবারর দর হইল এটা হইল 20 টাকা এটা হইল 29 টাকা বুঝছেন বালিশর খাবার 1 টাকা হিসাবে আপনি 26 টাকা 58 করে হিসাব করতে হইব ওই যখন ফালং এখন রোডর বিছনা অলরেডি তৈয়ার বুঝছেন ওই দেখুন কত সুন্দর ফালং বালিশ কমল মানে যা যাবতীয় আছে এভরিথিং সব কিছু এখানেও আছে ওই দেখুন একটা দিও নেট এটাও একটা বিছনার খাবার বুঝছেন ওই দেখুন প্লাস্টিকের ডাব্বা টিফিনের ডাব্বারই এখানেও আছে কয়টা 1 2 3 4 5 6টা আর আছে একটা 7টার দাম হইল 17 টাকা এখানে হইল রংমল করে মোমবাতি জ্বালাইতা মোমবাতি আছে আপনার
এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, 30টা। 30টার দাম হইল 14 টাকা। বুঝছেন, গরু এখন কুনাতে হঠাৎ জ্বালাইলা রাত্রি আর মানে আনন্দময় সময়ে এমন কোনো জিনিস তার আর গেছে নাই যে হইয়া কোনো মানুষ বাড়াইতে পারতো না। এগুলা দেখো কা, এগুলা কিতা, এগুলা ওই সামাদ। সামাদ মানে গরুর গোবর টুবর আরি, এটাত গন্ধ নাই। ওই যে গরুর ভিতরে ফুল গাছ লাগানি হয়, ওটা ফুল গাছর গুড়ির দেওয়া লাগিয়া। বুঝছেন, এটা হইল টফ মানে ও গাছও ওগুত সামাদ বরিয়া। আর আপনি গাছ লাগাইতে পারেন যে কোনো গাছ, ওগুলো পানি দেওয়ার। বুঝছেন, এটা হইলো পানি দেওয়ার। এটা দিয়ে আপনি পানি ইত্তাম না, অন্য গুত পানি ইত্তা গাছের গুড়িত লালে খালাই সকলটাই আছে। ও আর একটা আছে জন্না সিস্টেমর পানি দেওয়ার। ও আছে গাছও স্প্রে করার ঔষধ বরিয়া, মেডিসিন বরিয়া। ফুল গাছও যেটা মেডিসিন বরিয়া গুতে স্প্রে করতে পারো। ও আছে ভালোবাসা দিবস ফুল। এগুলোর দাম হইল এক জুটার দাম হইল একবারে তাজা ফুল, গন্ধ করে। বুঝছেন নি, এটার দাম হইল 45 টাকা। ফুল হইল 6টা, 6টা ফুল 45 টাকা দাম। ঔষধ বুঝছেন নি, হইল গোলাপ, লাল গোলাপ, সাদা গোলাপ, সব। ও আরও আছে ছোট ছোট গোলাপ, বিভিন্ন জাতের ফুল। এগুলো ফুল, এগুলো হইল কত 19 টাকা একটা ফুলের দাম। ওই দোকানে আরো জাতের ফুল। বুঝছেন, এটাও এইরকম খুব আকর্ষণীয় জিনিস ভাই। মানে চায়নার সবচাইতে হাই কোয়ালিটির মাল যেগুলা। ওই দেখুন বাথরুমের একটা ব্রাশ, ছোটো ছোটো ব্রাশ, এটা ওই যে বাথরুম এক পিস কত 2 টাকা। বুঝছেন, ওই দেখুন গাছ আছে, বিভিন্ন গাছ, ফুলের গাছ। ওই দেখুন খুব সুন্দর জায়গা, মানে চায়নার হাই কোয়ালিটির মাল এখানে। বুঝছেন, ওই দেখুন গাছ আপনি নিয়া গড় লাগাই দুকা, গড় লাগাই দুকা লাগাইয়া তোরা খুব সুন্দর গাছগুলা। অসীম এক সুন্দর, সুন্দরের কোনো শেষ মাহিন নাই। বুঝছেন, ওইল বালিশ টালিশ, চেয়ার কুর্সি সব আছে। একটা টেবিল দেখুন কত সুন্দর। কিতা দেখাইতাম আপনারে, আমরার দেশও, আমরার দেশে আর এটা দেশ এখানে চায়নার এখন মাল অপূর্ব সুন্দর। ওই দেখুন ওগুত আছে সব জাতের ফুলের কালার, বাঙ্গিয়া। আর ও প্লেট ওখানে সারি দিলে ও যেন প্লেটও যেমন সুন্দর দেখা যায়, শোকেসের ভিতরে রাখা লাগে আর। বুঝছেন, খুব সুন্দর। ওই দেখুন সুন্দরের কোনো শেষ সীমাহীন নাই। সবচাইতে বড় কথা আমার টাইম নাই, আর নাই 1 ঘন্টা ভিডিও করলাম না। মোমবাতি দেখছেন, ঘরের ভিতরে গ্লাস, ঘরের ভিতরে রাত্রে 4 কোণার 4টা বা 6 কোণার 6টা দিয়ে আগুন লাগাইয়া তারা বিভিন্ন জাতের সেন্ট আইব। ওই যখন স্ট্রবেরির সেন্ট আইব এ মোমবাতি থাকে 1 2 3 4 5 15টা রুমো জ্বালাইয়া আর মজা করৌকা। বুঝছেন, ওই যখন ফুলের এটা তাজা, প্লাস্টিক নাই, তাজা। ওই যখন তলে ডাব্বা পানির তৈবা, মেডিসিন মার তৈবা, তা সব তাজা ন্যাচারেল। ওই দেখুন আর যাতে তার লোতে তাও নিয়ে রইলেও জিওত ওই যাইব, ওই যে বলা বলা একটা দিও। ওই দেখুন আপনার যেটা দরকার হয় আপনি এখানে ওইটা হইবা।
বুঝছেন খুব ফার্স্ট ক্লাস এক মার্কেট তা মার্কেটও ফটো তোলার ইচ্ছা এবং সিনারি তোলারও মতো জানে হয় হ্যাঙ্গার লাকড়ির হ্যাঙ্গার কায়নায় বানাইছে দেখুন আপনারা কিতা হইতাম এত সুন্দর করিয়া নিখুঁতভাবে এত ফিনিশিং যে ফিনিশিং দেখি আনলে আপনার মাথা খারাপ হয়ে যাব দেশও তো মেস্তই আসুন কিন্তু এই জাতর ফিনিশিং কেউ দিতে পারতো না হ্যাঙ্গার ভাইছুন আপনি কয়টা 1 2 3 4 5 6 7 8টা হ্যাঙ্গার 8টা হ্যাঙ্গার ভাইবা আপনি 19 টাকা 19 দিরাম হিসাবে কি ও হিসাব 1 টাকায় 24 টাকা 50 পয়সা আপনি খালি কার্টন নিতা তার কাছে খালি কার্টন আছে নিয়া মাল ঢুকাইতা একটা কার্টনের দাম 9 টাকা বয়ম দেখো গা এটা আচারের বয়ম লক লাগাই আচার তৈন এরপরে ও দেশে আমি দেখছি এগুলা তুই যেন গরুর ঘি তুলিয়া মানে বাতাস বন বুঝছেন একটার দাম হইল আপনার এটা হইল 10 টাকা বুঝছেন তবে বিশেষ করে ওই গোটটা খুব সুন্দর লাগছে ওই দেখুন কত সুন্দর অত্যন্ত সুন্দর সুন্দরের কোনো শেষসীমাহীন নাই বুঝছেন কিতা দেখাইতাম আপনার আর আপনি দেখতা কিতা এনে তো ভিডিও করা বিভিন্ন মহিলা উইলা আসেন কেউরের মুখা করলেও সমস্যা ওই দেখুন চেয়ার পর্দা দেখেন ওই দেখুন লাকড়ির বউল লাকড়ি দিয়ে বউল বানানো হয়েছে একটার দাম 12 টাকা বুঝছেন সলসর ডাব্বা টমেটোর সলস রাখিয়া টেবিলে দেওয়া 9 টাকা দাম এক পিসর বুঝছেন টেবিল মুছার কাপড় সেটা দেখাইতাম আপনার ওই দেখুন চাক্কু আপনি ফাইলা 3টা চাক্কু স্পেশাল 19 দিরাম বুঝছেন এটা চাক্কু রাখার বক্স বুঝছেন এগুলো হইল লাকড়ি খাটর মতো আর তো ইয়া কিছু খাটতায় খাট বইয়া কাম করতায় বা কিছু তো ইয়া খাটতায় আর ভাই তখন খাট বুঝছেন খাট ওই দেখুন উপরে প্লাস্টিক লাগাইল কাবার লাগাইল বুঝছেন একটা খাটের দাম হইল কত 49 টাকা রেট বুঝছেন থাওয়া বিনা তেলে ফ্রাই তেল লাগতো না এটা তাওয়ার মধ্যে তেল লাগতো না বিনা তেলে মানে ফ্রাই বা কিছু বাজা আতো মোজা দিয়া কাম করতা বুঝছেন স্টিলের ছোটো ডেক গ্যাসের চুলার উপরে বইয়া একটা চাহ ফট করে বানাই দিতা সেটা দেখাইতাম ডেগ যখন এটা তারা স্টকর মাল সব মাল এটা স্টক দেখা কইলেও আপনার লামাইয়া দিব স্যাম্পল দেখিয়া নিজে প্লেট ওই যখন প্লেট এক পিস প্লেটের দাম করছে কত এগুলি লেখা তো লেখা দেখলাম না তো আরবি লেখা 39 টাকা এগুলো নহয় আপনি ভাইবা 3 জাতে 4টা করে 39 টাকা যেমন 4টা প্লেট ভাত খানির 4টা মিডিয়াম প্লেট 4টা ছোটো প্লেট 4টা কাপ 39 টাকা দাম আরবি লেখা এগুলো বুঝছেন ও বক্সর দাম আর ও
ও বক্স পাইবা আপনি না এ ফুল বক্স মনে হয় 145 টাকা ফোটা বাটি 159 টাকা দাম বাই লার মতো নাই ওই দেখো কা প্লেট ছোট ছোট কাপ কত সুন্দর অপূর্ব জিনিস খুব সুন্দর সুন্দর জিনিস ভিডিও 14 মিনিট হয়েছে সমস্যা হয়েছে কি কিন্তু আমার সময় নাই উপরের তলাত আরও আছে এগুলো তো খালি আপনার নিচর তলা দেখাইছি বুঝছেন ওই যখন চামচ খাটা চামচ সরি মানে চাইনিজ খানির ফুল একটা সেট আছে আপনি চাইনিজ খাইতা খাটিয়া খুটিয়া এটার দাম হইল আপনার 49 টাকা এক প্যাকেটও আপনি পাইবা মনে হয় কয়টা হয়টা এটা মনে হয় 6টা করি 4টা করি 1 2 3 জাতে 12টা চামচ খাটা চামচ 4টা মিডিয়াম চামচ 4টা ছোটো চামচ 4টা বুঝছেন অপূর্ব জিনিস ভাই দেখার মতো আপনি অগুত ফানি বরিয়া থৌকা তৈয়া অগুবাই দি ডালিয়া গ্লাস দিয়া আপনি খাইতে পারবা বুঝছেন ওই দেখুন কত সুন্দর সুন্দর জিনিস চেয়ার আছে খুব সুন্দর জায়গা মানে কিছু বলার মতো নয় অপূর্ব জিনিস উপরে গেলে ও উমলান একটা রুমের দরকার আছে আপনার স্টুডিও বুঝছেন ওইরকম দরকার আছে হ্যাঁ এখানে তো হয় ওইলে তো আমি ভিডিও করে দিলাম না তোরা ভিডিও बहुत सुंदर जगह जानी ना कतटुक दौरा हয়েছে আমার কতটুক দেখা যাক খুব সুন্দর জায়গা তো ভাই 16 মিনিট হয়ে গেছে কি দেখি 20 মিনিটের একটা ভিডিও করিলতাম পারিনি 20 মিনিটের করিলে আপনারে ওগু দিলাম এগো আবুধাবি ইয়াসল্যান্ড ইকে ওই যখন মোমবাতি মোমবাতির গড় কিতা দেখবা মার্কেটও বিশাল বড় মার্কেট ভাই খুব সুন্দর ওই যখন বিছনাটা উপরে লাইট ও নেট দেখো কা নেট হচ্ছে বালিশ নেট সবও সুন্দর খুব সুন্দর লাগে আছে 1 পিস 2 3 4 5 পিস নেট লাগাই ওয়ার্কারেরা কাম করে ভিতরে 17 মিনিট হয়ে গেছে কি 18 মিনিট হয়ে যাইব কি আমি একটা গ্লাস লইছি বড় লাগে এটা খাবার এটা দেখা যান না এটা দেখা যাইব আপনার জিও করলে খাবার খোয়াইলে খুবই সুন্দর গ্লাস সুন্দর এটা খুব সুন্দর ওই যখন প্লেট 1 পিস 3 টাকা 3 গ্রাম এটার প্রাইস হইল
এক পিস গ্লাস 3 টাকা, প্লেট একটার দাম। এটা হইল একটা খট্টা ছোটো মোটো খট্টা, একটার দাম হইল 3 টাকা, 3 দিরহাম। খুব সুন্দর দিল। ওই তো কারেন্টর প্লাগ মানছি, প্লাগ 2 পিস আছে। 2 পিসের দাম হইল 4 মিটার করে, 3 মিটার করে মনে হয় লম্বা। এটার দর হইল কত? 29 টাকা, 29 টাকা নয় 39 টাকা, বুঝছেন নি? আশা করি ভালো আসুন, ভালো থাকবা, দোয়া করবো। আমি 20 মিনিটের ভিডিও একটা করছি করিয়া, যখন গা গোসাইবা চুলা লাম্পা করিয়া দো মাথার দরিয়া ফিটিত গোসাইতে মাথায় এর মাথায়। খুব সুন্দর, সুন্দরের কোনো শেষ সীমা নাই। খাইছি 3টা পাইবা 3 জাতে 19 দিরহামে, বুঝছেন নি? 19 টাকায় 3টা খাইছি। এটা ছোটো ছোটো, এগুলো মনে হয় ওই কাপড় টাপড় তারি কাগজ মাগজ খাটা লাগে যেগুলা, ওগুলাই। আশা করি ভালো আসুন, ভালো থাকবা, দোয়া করবা। 20 মিনিট 8 সেকেন্ড হয়ে গেছে কি। ওকে বাই, আসসালামু আলাইকুম। واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ
ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم
مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الطور الأيمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا أخاه هارون نبيا
واذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبكيا فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا ويقول الإنسان أإذا ما مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم
نحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا قل من كان في الضلالة فليمدد له الرحمن مدا حتى إذا رأوا ما يوعدون إما العذاب وإما الساعة فسيعلمون من هو شر مكانا وأضعف جندا ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليكونوا لهم عزا كلا سيكفرون بعبادتهم ويكونون عليهم ضدا ألم تر أنا أرسلنا الشياطين على الكافرين تؤزهم أزا فلا تعجل عليهم إنما نعد لهم عدا يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي
يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. أنصتنا وإياكم مستمعينا الكرام لتلاوة طيبة بصوت القارئ حميد الهوتي وما تيسر له من آيات الله البينات. معكم أينما كنتم فلكم مرسل الأنوار وبذكر نذكركم وبكم نذكر الأذكار. ও মাস্টার, ও মাস্টার, কিতা খবর সবর বিদেশ, বিদেশ